নমস্কার, সকলকে স্বাগত আমাদের এই দিব্যদৃষ্টি চ্যানেলের বিশেষ একটি পর্বে। আজকে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। জানেন কি, এস নামের মানুষদের চরমতম শত্রু কারা? কোন ধরনের ব্যক্তিরা এস নামের মানুষদের সব থেকে বেশি ক্ষতি করে দেয়? কোন ধরনের মানুষদের থেকে এস নামের ব্যক্তিদের দূরে থাকা প্রয়োজন? আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দেব। আর আপনাদেরকে বলবো কোন 5 জনকে অবশ্যই চিনে রাখুন যারা আপনার সব থেকে বড় শত্রু। তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং তারপর যদি মনে হয় ভিডিওর তথ্যগুলি আসলেই আপনার জন্য জরুরি, তবে কিন্তু এস নামের মানুষদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন এবং তাদেরও সুযোগ করে দিন এই 5 জন শত্রুকে চিনে নেওয়ার। চলুন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। এস নামের মানুষেরা সরল সাদাসিধে মানুষ। এরা মানুষকে খুব সহজেই বিশ্বাস করে নেয়। এরা মানুষকে খুব সহজেই ভালোবাসে এবং তারপরে কিন্তু এরা তাদের কাছ থেকে বিশ্বাসঘাতকতা পায়। এস নামের মানুষদের 5 জন শত্রুর মধ্যে অন্যতম একজন হলো আপনার প্রতিবেশী। এরা সব সময় তুলনা করে, আপনি কিভাবে এত ভালো আছেন, কিভাবে এত ভালো নাম্বার পাচ্ছেন পরীক্ষায়, কিভাবে আপনি চাকরি পেয়েছেন, কিভাবে টাকা দিয়ে আপনি বাড়ি গাড়ি ইত্যাদি কিনছেন। এরা কিন্তু সব সময় আপনাকে ঈর্ষা করে, মুখে মিষ্টি কথা বলে, কিন্তু পেছনে লোকের কাছে অভিযোগ বা বদনাম করে বেড়ায়। এস নামের মানুষেরা সাধারণত একটু নিরীহ ভালোবাসার খোঁজে থাকে, মিশুকে হয় এবং অন্যদের ভালো করতে চায়। এই গুণগুলি হয়ে যায় তাদের শত্রু তৈরির কারণ। প্রতিবেশীরা অনেক সময় বাইরে থেকে দেখে বিচার করে, কেন এত হাসি খুশি আছেন আপনি, সবার সঙ্গে ভালো ব্যবহার করা মানে নিশ্চয়ই কিছু লুকানো। এদের বাড়িতে এত অতিথি আসে কেন, এত অল্প বয়সেই এত কিছু পেল কিভাবে? এই সব প্রশ্নগুলি এই প্রতিবেশীরা কিন্তু তাদের মাথায় ঘুরতে থাকে এবং তারা এস নামের মানুষদের সব থেকে বড় শত্রু হয়ে ওঠে। এরপরেই এই সব সন্দেহ থেকে শুরু হয় তাদের গোপনে বদনাম ছড়ানো, সমাজে ভুল ধারণা তৈরি করে এবং আপনার নামে ষড়যন্ত্র তৈরি করে এবং আপনাকে ঈর্ষা করে। এমন প্রতিবেশী গোপনে আপনার পরিবারের শান্তি নষ্ট করতে চায়। আপনার সুখ তাদের একদমই সহ্য হয় না। দ্বিতীয় যে শত্রুর কথা বলবো তিনি হলেন আপনারই কোনো কাজিন। এস নামের মানুষদের জীবনে কাজিন বা ভাই বোনেরা অনেক সময় হয়ে ওঠে চরম প্রতিদ্বন্দ্বী। বিশেষত যদি এস মানুষ জীবনে একটু এগিয়ে যায় পড়াশোনায়, রূপে, গুণে বা সামাজিকভাবে, তখন কাজিনদের ভিতরে জন্ম নেয় ঈর্ষা। তারা সামনে বলে যে খুব ভালো করছিস, তারা আপনার সামনে কিন্তু আপনার খুব সুনাম করে, কিন্তু পিছনে আপনার নামে উল্টোপাল্টা কথা ছড়িয়ে বেড়ায়, লোকের কাছে উল্টোপাল্টা বলে বেড়ায় এবং আপনি যাতে নিচু হন সেই সমস্ত কাজকর্ম করে। এমনও দেখা যায় তারা আপনার সাফল্যকে ছোট করে বলে যে আপনি খারাপ কিছু করে এই সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন। এই কাজিনরা তখন আপনার সুনাম নষ্ট করে, আপনাকে ঠকায়, এমনকি মিথ্যা ছড়ায় আত্মীয় স্বজনদের মধ্যে। 3 নম্বর যে শত্রুর কথা বলবো তিনি হলেন আপনার প্রিয় মানুষ। এস নামের মানুষ ভালোবাসায় খুব গভীর হয়। এরা নিষ্পাপ ও আত্মত্যাগী হয়। এরা যতটা দেয় ঠিক ততটা প্রত্যাশা করে না, এটাই এদের দুর্বলতা। কিন্তু অনেক সময় সেই প্রিয় মানুষ আপনার অসহায়তা দেখে বিরক্ত হয়, আপনার ভালোবাসাকে দুর্বলতা ভাবে এবং আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে শুরু করে। তারা আপনাকে এমনভাবে ব্রেন ওয়াশ করে যে আপনি তাদের বশে চলে যান এবং তারা আপনাকে সবসময় এমন এমন কথা শোনাবে, কটূক্তি করবে। তারা বলবে যে তাকে ছাড়া আপনি কিছুই না, আর সেই আবেগ দিয়েই তারা আপনার স্বাধীনতা কেড়ে নেয়। এর ফলে আপনি নিজেকে হারিয়ে ফেলেন, আপনি তাদের বশে চলে যান এবং সমস্ত কিছু তাদের ওপরে নির্ভরশীল হয়ে পড়েন। আপনি নিজেকে হারিয়ে ফেলেন। তারা হয়ে ওঠে আপনার সিদ্ধান্তদাতা আর আপনি হন অনুসারী। একসময় তাদের দুঃখে আপনি দোষী, তাদের রাগে আপনি দায়ী। এই ধরনের প্রিয় মানুষ আসলে শত্রুর চেয়ে ভয়ানক, কারণ আপনি তাকে বিশ্বাস করেন আর সে ঠিক সেটারই সুযোগ নেয়। 4 নম্বর যে শত্রুর কথা বলবো তিনি হলেন আপনারই বন্ধু। কোনো আপনারই একজন প্রিয় বন্ধু। সবচেয়ে বিপজ্জনক শত্রু হলো সেই
যে সামনে আপনাকে বাহবা দেয়, পিছনে বলে যে আপনি এইসব আপনার মতলব এঁটে তারপরে করেছেন। এস নামের মানুষদের এই ভুলটা কিন্তু একদমই হয় যে তারা তাদের বন্ধুকে বা যে কোনো মানুষকে খুব সহজেই বিশ্বাস করে এবং তার ফলে কিন্তু ঠকে যায়। এরা সবাইকে খুব কাছের ভাবে এবং নিজের সব কথা খুব খুলে বলে দেয়। তার ফলে তাদের সমস্ত কিছু তাদের আলগা খাতার মতন হয়ে যায় এবং দুঃখ কষ্ট ভাগ করে নেয় লোকের সাথে। তাই লোক কিন্তু সেই দুঃখেরই সুযোগ নেয় এবং সেই বন্ধুর দুর্বলতাকেই কিন্তু পরে অস্ত্র হিসেবে ব্যবহার করে। এরপর আপনার গোপন কথাগুলি ফাঁস হয়ে যায়, আপনার প্রেম বা ক্যারিয়ারেও বাধা আসে, এমনকি আপনাকে বদনাম করে নিজে ভালো হতে চায়। এই ধরনের বন্ধুর থেকে কিন্তু দূরে থাকা এস নামের মানুষদের জন্য অত্যন্তই জরুরি। 5 নম্বর যে শত্রুর কথা বলবো সেটি হলো, সবসময় সবচেয়ে শত্রু কিন্তু বাইরে থাকে না, অনেক সময় সেটা থাকে নিজের ভিতরেই। এস নামের মানুষদের একটি বড় শত্রু হলো নিজের অতিরিক্ত আবেগ, দয়া করা আর নিজেকে কম মূল্য দেওয়া। আপনি সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেন, কাউকে কখনো না বলতে পারেন না। কেউ আপনার কাছে টাকা চাইলো, আপনি না বলতে পারলেন না। কেউ আপনাকে কোনো কাজ করে দিতে বলল, আপনি সেখানেও কিন্তু না বলতে পারেন না। এই সমস্ত কারণে কিন্তু আপনি বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সমস্ত কাজ করে দেন এবং তাদের বিষয়ে আপনি জড়িয়ে পড়েন। ছোট ছোট ভুলের জন্য নিজেকে আপনি দোষারোপ করেন, অন্যদের ভালো রাখতে গিয়ে নিজের স্বপ্ন বিসর্জন দেন। এই আভ্যন্তরীণ শত্রু যদি জয় করতে না পারেন তাহলে বাইরের শত্রুরা সহজেই জয়ী হয়ে যায়। তাই নিজের ভিতরের শত্রুকে আগে টেনে বার করুন এবং তারপরেই কিন্তু আপনি হয়ে যাবেন একজন ভাগ্যবান মানুষ। এস নামের মানুষদের জন্য শত্রু কখনো দূরের কেউ নয়, শত্রু তাদের খুব কাছের মানুষ, যাদের তারা চোখ বন্ধ করে বিশ্বাস করে। তাদের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের মানুষের সঙ্গে নয়, নিজের ভিতরের দুর্বলতার সঙ্গেই। এই দুর্বলতা কাটিয়ে উঠলেই এস নামের মানুষেরা হবে অদম্য, অপ্রতিরোধ্য। তাই খেয়াল রাখুন কে আপনার পাশে হারছে আর কে আপনাকে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। নিজেকে ভালোবাসুন এবং নিজের শক্তিকে চিনুন, তাহলেই কিন্তু কেউ আপনাকে ভাঙতে পারবে না। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আগেও বলেছি, এস নামের মানুষদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিন এবং তাদেরকেও জানার সুযোগ করে দিন। অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।